আজ ওর শেষ দেখে তবেই ছাড়বো। বেশ, তবে মনে রাখিস, জমিদার বাড়ির ভেতরে যেটা দেখবি সেটা এই পিশাচের চেয়েও 1000 গুণ বেশি ভয়াবহ হতে পারে। চল। নিশতি রাতে রক্ত সায়রে ছায়ার কায়ায় আয়রে ফিরে, হাড়ের মালা চিতার ছায় তোর আত্মারে ডাকি যেতায়। ঘোড়া দাঁড়ে খোল রে দ্বার, দেখা দে তুই, দেখা দে আবার। আমার কাছে আবার ফিরে আয় রুদ্র, আমার কাছে আবার ফিরে আয়। পিসায় নাথায় ঘোর রূপায় রক্তলোচন উগ্রায় হুং। শ্মশান বাসিনী কঙ্কাল মালিনী প্রেত যৌনি জাগ্রত, মম শোণিত অগ্রং গৃহান মদ্য মাংস প্রলুব্ধায়। অন্ধকার গহ্বরং ত্যক্তং শীঘ্রং আগচ্ছ আগচ্ছ পিশায় নমঃ। আর কতকাল অপেক্ষা করতে হবে? আমি অনন্ত শক্তি চেয়েছিলাম, এই সাধারণ তোক্তার নয়। আমার বামাচারী সাধনা কি তবে বৃথা যাবে? বৃথা যাবে কেন রে মূর্খ? শক্তি তোর হাতের মুঠোয়, কিন্তু তার দাম কি তুই দিতে পারবি? বামাচারে পেতে হলে আগে নিজেকে বিলীন করতে হয়। আমি সব দিতে রাজি। এই জগতের সবচেয়ে বড় ক্ষমতা চাই আমি, দেবতা নয়। আমি যেন কালকেও শাসন করতে পারি। বলো, বলো আমায় কি করতে হবে? তবে শোন, এই শক্তি রক্ত মাংসের, শরীরের নয়। এই শক্তি আত্মাকে পুড়িয়ে পাওয়া যায়। তুই কি পারবি তোর নিজের আত্মাকে আমার হাতে তুলে দিতে? বিনিময়ে পাবি সেই অমর অন্ধকার যা কেউ কোনোদিন ছুঁতে পারেনি। রুদ্র ভৈরব এবার একটু ইতস্তত করে, কিন্তু ক্ষমতার লোভ তার চোখে স্পষ্ট ফুটে ওঠে। আত্মা, এই আত্মা দিয়ে যদি ব্রহ্মাণ্ডের অধিপতি হওয়া যায় তবে তাই হোক। আমি অঙ্গীকার করছি, আমার এই নশ্বর আত্মাকে তোমার ওই শক্তির চরণে আমি বলি দিলাম। আমায় শক্তি দাও। ঠিক আছে রুদ্র ভৈরব, আজ থেকে তুই আর মানুষ নোস, তুই আমার ছায়া, তোর লোভী, তোর শৃঙ্খল। আয়, নিজেকে শেষ করে তুই অজেয় হয়ে যা। দূরে কুয়াশাচ্ছন্ন সেই বিশাল প্রাসাদের চূড়াটা দেখা যাচ্ছে, যা কোনো এক অশুভ সংকেতের মতো দাঁড়িয়ে আছে। শৈলেনতান্ত্রিক জমিদার বাড়ির প্রধান ফটকের সামনে গিয়ে থমকে দাঁড়ালেন। বিশাল লোহার গেটে মরচে ধরা শিকলগুলো যেন সাপের মতো জড়িয়ে আছে।
কিন্তু তিনি সেদিকে পা বাড়ালেন না। না, সদর দরজা দিয়ে যাওয়া মানেই রুদ্রের পাতা মরণ ফাঁদে পা দেওয়া। কিন্তু ঠাকুর মশাই, এছাড়া আর কোনো রাস্তা আছে বলে তো আমি জানি না। চারিদিকে তো উঁচু পাঁচিল আছে। এই জমিদারদের আমলে আপদ বিপদের জন্য একটা নিকাশি সুড়ঙ্গ তৈরি করা হয়েছিল। সেটা এই জমিদার বাড়ির পেছনে এখনো আছে। আয়, আমার সাথে আয়।